আমার কালো শ্যামা কালো রূপে হৃদি পদ করে মোরালো রে শ্যামা মা কি আমার ini kasih ini memang kasih nah সবাই ভাই একটা কম করে গেল না কম তুইছ না আমি তোরা দিচ্ছি আমি কত সাধনায় পেয়েছি মানব প্রাণ ও গো ভগবান ও গো দয়াময় আমি যে তোমারি দান আমি যে তোমারি দান। এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, তিলে তিলে গড়ে তোলা আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক কষ্ট করেছি। আমার সাথে যেসব ঘটনা ঘটেছে বা আমি কি করেছি না করেছি আজকে এই তিনটে বছর ধরে তিলে তিলে এই 50,000 সাবস্ক্রাইবে এনেছি। প্রত্যেকটা মানুষের ভালোবাসায়, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আজকে আমি এই অবধি এসেছি। কিন্তু কি বলতো, একটা সময় না প্রত্যেকটা মানুষের বিদায় নেওয়ার সময় হয়, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কারণের জন্য সে হাল ছেড়ে দেয়। আজকে তোমরা যারা আমার ভিডিওটা দেখো, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো, তারা এতটুকু জানো যে আমি দুঃখ কষ্ট যা কিছুই শেয়ার করি না কেন তার মধ্যেও আমি সবসময়ের জন্য মানুষের ভালো চেয়ে গেছি। প্রত্যেকটা মানুষের, কোনো মানুষের খারাপ হোক বা কোনো মানুষকে খারাপ ভিডিও, কোনো মানুষের এটা হোক এটা আমি কখনো চাইনি। আমি সবাইকে নিয়ে একসাথে চলতে চেয়েছিলাম, সবাইকে নিয়ে, প্রত্যেকটা মানুষকে নিয়ে। আমি নিজে যে একা থাকবো এরকম নয়, প্রত্যেকটা মানুষকে আমি অনেক অনেক ভালোবাসি, প্রত্যেকটা মানুষকে নিয়ে। সব থেকে বড় আমি জীবনে এতটুকু সুখ পেয়েছি যে অনেক দিদিরা আছে যারা আমাকে অনেক ভালো কমেন্ট করে। অনেক দিদি পেয়েছি এখানে এসে, অনেক দাদা পেয়েছি, অনেক ভাই পেয়েছি, অনেক বোন পেয়েছি, অনেক ভালো মানুষ পেয়েছি এই ইউটিউবে এসে। সেই সব মানুষদের কথা কখনো ভুলতে পারবো না। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো, যারা আমাকে এতদিন সাপোর্ট করেছো, তাদেরকে শত কোটি প্রণাম। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আমি যদি কখনো কোনো ভুল করি আমাকে ক্ষমা করে দিও নিজের ভাই হিসাবে। আমি না সবার ভালো চাই, বিশ্বাস করো, কখনো না কারো ক্ষতি চাই না। কখনো যে কেউ কারো যদি কিছু হয়, আমি দেখেছি যদি আমাদের গ্রামে যদি কেউ মারাও যায় না, আমি ভগবানের কাছে বলি, ভগবান এটা কেন হলো? একটা মানুষের তো সময় হয়, সেই সময় মানুষ চলে যায়, ঠিক আছে, এই অসময় যে মানুষগুলো চলে যায় সেটা না অনেক কষ্টের, অনেক দুঃখের, কারণ আমাদের পরিবার থেকে হারিয়ে গেছে। তো আমরা জানি সেই জিনিসটা কতটা কষ্টের। একটা মানুষের যার জীবন থেকে হারিয়ে যায় সেই বোঝে। আজকে ইউটিউবে এসে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। অনেক মানুষ আছে অনেক বাজে কথা বলেছে, মানে যেগুলো করিনি, যেগুলোর মধ্যে জড়িত নয়, সেইগুলোও কিন্তু মানুষ তুলে ধরেছে, বাজে কথা বলেছে। তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি সেই কাজগুলো করিনি। আজকে ইউটিউব থেকে বিদায় নেওয়ার কারণ হচ্ছে যে কি বলতো, এই দিনের পর দিন কি আমি না সত্য কথা বলতে কি আমার মা বাবা একটাই কথা বলেছিল যে কোনো ঝুট ঝামেলার মধ্যেও থাকবি না। আজকে যেই ধরনের ভিডিও আমাকে নিয়ে করা হয়েছে, বাজে মন্তব্য করা হয়েছে, আমার ফ্যামিলি দেখেছে আমাকে তো একদম ইউটিউব করতেই দেবে না, বলছে ইউটিউবের ভিডিও তোমার করা লাগবে না, এরকম যে ইউটিউবের ভিডিও তোমার করতে হবে না। কিন্তু যে মানুষগুলোর কাছে অন্যায় না করেও আমি কিন্তু ক্ষমা চেয়েছি। দেখো একটা কথা বলি, এক হাতে কখনো তালি বাজে না, কখনো বাজে না। আজকে যদি আমি কাউকে নিয়ে খারাপ কথা না বলি তাহলে সেও কিন্তু আমার সম্পর্কে খারাপ কথা বলবে না। কিন্তু অনেক মানুষ আছে যারা
এটা বোঝে না যে আমি অকারণে একটা মানুষকে এত বড় মিথ্যে কথা বলবো না, অকারণে ওই মানুষটাকে ছোট করব না। আমি কিচ্ছু চাই না। আমি বললাম তো সারা জীবন আমি ভগবানের কাছে পুজো দেবো আর ভগবানের কাছে বলবো, ভগবান এর বিচার তুমি করো। আমি এইটুকুই চাই। তুমি যদি সত্যি থেকে থাকো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হলে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে হলেও সেই মানুষটাকে বুঝিয়ে দিও যে আমার সাথে এত বড় অন্যায় করেছে, যে মানুষগুলো আমার সাথে এত বড় প্রতারণা করলো। আজকে যে মানুষগুলোকে এত বেশি ভালোবাসতাম, যে মানুষগুলোকে এত শ্রদ্ধা করতাম, কখনো তাদেরকে খারাপ কথা আমি কখনোই বলিনি। কিন্তু আমি তো বলছি, আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন মায়ের পুজো করব, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় সেই মানুষদের, সেই মানুষরা, যেই মানুষরা আমার ক্ষতি চেয়েছে, আমি তাদের ক্ষতি চাই না, কিন্তু আমি এই অন্যায়ের বিচার আমি মায়ের কাছে দিতে চাই। আমি চাই না যে তাদের ক্ষতি হোক, তাদের যাতে মা বুঝিয়ে দেয় যে কোনটা ঠিক আর কোনটা অন্যায়। মা একদিন হলেও তো বুঝিয়ে দেবে। আমি এতটুকু জানি যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকবে না। আজকে আমি যার সাথে যেমন ব্যবহার করে যাব, আজকে আমি যাকে যতটা কষ্ট দেব, আজকে আমি যাকে, যার চোখের জলের কারণ হব, একদিন আমাকে এই সব কিছুর কৈফিয়ত দিতে হবে, প্লাস আমার এই সব কথার জবাব দিতে হবে। বুঝলে তো? আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো উপরওয়ালায় আছেই একজন। কারণ কি বলতো, ভগবান বলেছে কারো ক্ষতি করো না। যেখানে দেখতে পাচ্ছ তোমার ক্ষতি করছে, সেখান থেকে নীরবে সরে এসো। কারণ দেখো, একটা দিন, একটা সময় গিয়ে তোমার পাশে কেউ না থাকুক, ভগবান একটা সময় তোমার পাশে দাঁড়াবে। ভগবান তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে। আমি ভগবানকে ভালোবাসি, বিশ্বাস করি, ওই ভগবান আমার পাশে আছে। কাউকে প্রয়োজন লাগে না। কারণ কি বলতো, জীবনে চলার পথে না নিজেকেই চলতে হয়, নিজেকেই গড়ে তুলতে হয়। ঠিক আছে? কারণ ভাগ্য নিয়ে কেউ জন্মায় না, নিজের ভাগ্য নিজেই করতে হয়। তার জন্যই বলছি যে তোমরা কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েও না যাতে নিজেকে আফসোস করো। তোমরা নিজেদের পায়ে দাঁড়িয়েও তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কি করব আমি জানি না, কিন্তু এতটুকু বলে যেতে চাই, আমি না একটু বাঁচতে চেয়েছিলাম, একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, একটু ভালোভাবে। এই যে ইউটিউব করছি আমি, এতদিন কোনো রকম কোনো ভিডিওর মধ্যে জড়িত ছিলাম না। এতদিন কোনো ভিডিও, খারাপ ভিডিও হোক, যা হোক, আমি না কখনো কোনো মানুষের ক্ষতি করে কোনো কিছু করিনি। এতটুকু বলতে পারি, কখনো কারো ক্ষতি করিনি। শুনেছি ভগবানের পুজো দিলে ভগবান নাকি পরীক্ষা নেয়। তা পরীক্ষা যে এতটা কষ্টের সেটা আমি কখনো বুঝিনি। পরীক্ষা নিক ভগবান, পরীক্ষা কষ্ট দিক, দুঃখ দিক, কিন্তু কি বলতো, প্রিয় মানুষ, যে মানুষগুলো দিদি, ভাই, বোন, পরিবার, সেইগুলো নিয়ে যদি কেউ বাজে কথা বলে, সেটা কেউ সহ্য করে না। আজকে আমি আর কিছু বলতে পারবো না, সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যা ইচ্ছা সে করুক। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো না চাইতেই জীবনে অনেক কিছু পেয়েছি। আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো মা। আমি তোমার কাছে কিছু চাই না, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকে সবাইকে ভালো রেখো মা। আমি ছোট্টবেলা থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান, লজ্জা সব পেয়ে বড় হয়েছি। আমি তোমার থেকে কোনোদিন কিছু চাইনি মা, আজ তোমার কাছে চাইছি মা। আমার যে মনের ইচ্ছাটা সেটা তুমি পূরণ করো মা। আমি তোমার কাছে কিছু চাই না মা, তুমি ভালো থেকো আর তুমি সকলের ভালো করো মা। তুমি তো জগৎজননী শ্রী কৃষ্ণকালী মা। তোমার দয়ায় এই পৃথিবীতে অনেক অসুস্থ মানুষরাও ভালো হয়। তোমার নাম স্মরণ করে যেসব মানুষরা ভালো হচ্ছে, সেই সব মানুষদের পাশে থেকো মা। তুমি সকলের মা, তুমি সবার মঙ্গল করো মা। তুমি ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের কাছে যে যা প্রার্থনা করবে সকলের মনের ইচ্ছা পূরণ হবে। কি বলতো, মা অনেক দয়ালু, মা অনেক দয়ালু। আজকে মা যদি না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে মার কত করুণা। আজকে আমি তোমাদের সামনে যে হাতে এই অগ্নিদীপটা নিয়েছি, আজকে আমি মায়ের কাছে আরতি করছি, এটাও কিন্তু মায়ের ইচ্ছা। আমার হাতটা পুড়ে যাচ্ছে কিন্তু তবুও আমি ধরে আছি, দেখতে পাচ্ছ? তবুও আমি ধরে আছি। কি করে ধরে আছি জানো? কারণ ওই মায়ের আশীর্বাদে, ওই মায়ের আশীর্বাদে কিন্তু আমি অগ্নি ধরে আছি আজকে, ওই মায়ের আশীর্বাদে। সবাই তো ভিডিওর মধ্যে বলে এটা ওটা ওটা, কিন্তু আমি অগ্নিদেব ধরে আছি,
অগ্নি, আমার হাতটা পুড়ে যাচ্ছে দেখো, তবুও আমি কিন্তু মানুষকে কখনো দেখাইনি যে আমার কাছে কি আছে। মানুষকে দেখানোর প্রয়োজন মনে করি না, মানুষকে দেখানোর প্রয়োজন মনে করি না যে আমার কাছে কি আছে কি না আছে সেটা মানুষকে বলবো না। কারণ মায়ের কাজ মা একদিন ঠিক করবে, কারণ মায়ের কাজ মা যদি চায় এই পৃথিবীকে ধ্বংস করতে পারে, সেই মাই যদি চায় এই পৃথিবীকে রক্ষা করতে পারে। আমি এইগুলো তোমাদেরকে দেখাতে চাই না, কারণ এইগুলো দেখালে তোমরা বলবা ভণ্ড আমার কাছে কিছু নেই। আমি বললাম না, আমি অতীত সাধারণ একটা বালক, আমি মায়ের বড় ভক্ত, মাকে ভালোবাসি, নিত্য পুজো করি। তাই আজকে আমার হাতটা পুড়ে কিন্তু লাল হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমি অগ্নিদেব ধরে আছি। আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। কেন কষ্ট হচ্ছে না জানো? কারণ আমি মাকে ভালোবাসি, সেই মাই আমাকে রক্ষা করছে। দেখো, জয় মা, মা গো জয়, আমার কৃষ্ণকালী মা জয়, আমার কৃষ্ণকালী মা জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আমি যেহেতু অগ্নিটা অনেকক্ষণ ধরে ধরে আছি, আমার হাতটা প্রচুর লাল হয়ে গেছে, তবুও কিন্তু আমি অগ্নিটা ধরে আছি। আমাকে অনেক মানুষ বলেছিল যে আমি ধূপের ধোঁয়া ধরি, ধূপটা এত গরম হয়ে যায় সেটা ধরে রাখি। আজকে কিন্তু দেখো, দেখো আমি পরীক্ষা দিতে তোমাকে চাইনি, কিচ্ছু না, কিন্তু দেখো আজকে আমার হাতটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, তবু কিন্তু আমি অগ্নি ধরে আছি। কতক্ষণ ধরে রয়েছি দেখো, কারণ মা সকলের মা। আজকে যদি তুমি কাউকে নিয়ে বাজে কথা বলো, আজকে যদি তুমি কাউকে অপমান করো, এটুকু মাথায় রেখো, আজকে যদি কাউকে তুমি অপমান করো, কারো চোখের জলের কারণ হও, তোমারও কিন্তু সেই চোখের জল একদিন ফেলতে হবে, সেই চোখের জল তোমাকেও একদিন ফেলতে হবে। মা চাইলে সব কিছু করা সম্ভব। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি সকল সন্তানকে ভালো রেখো মা, সুস্থ রেখো মা। জয় মা, জয় মা, জয় মা।